দর্শক, আমাদের একটা ফোন চলে এসেছে, আমরা ফোনটা রিসিভ করে আলোচনায় ফিরে যাব। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো হ্যালো, লাইনটা কেটে গেছে মনে হয়। শুধু দর্শক, আমরা ছিলাম ঘাড় ও কোমর ব্যথার পার্শ্ব প্রতিক্রিয়াহীন চিকিৎসা নিয়ে কথা বলছিলাম। স্যার, এখন আমি জানতে চাইবো যে এই যে যে ঘাড় ও কোমর ব্যথার রোগীরা আসছেন, ওনাদের বয়স সীমাটা কিরকম? জি, বয়স সীমা আসলে আমরা যখন ছোট ছিলাম তখন আমরা শুনতাম বা জানতাম যে যদি কেউ বয়স হয়, বুড়ো বুড়িদের বাতের ব্যথা হয়, ঘাড় কোমর ব্যথা হয়। এখনো কিন্তু জেনারেল পপুলেশনে কিন্তু এই নাও এ ধারণাটাই। ডেজ, হ্যাঁ, এখনো জেনারেল পপুলেশনে এই ধারণা আছে, বাট নাও এ ডেজ ইয়াং পিপল থেকে বৃদ্ধ সবারই ঘাড় কোমর ব্যথা হচ্ছে। আসলে দেখেন, আমরা কিন্তু বড় হয়েছি ফুটবল মাঠে ফুটবল খেলে, হ্যাঁ, ক্রিকেট মাঠে ক্রিকেট খেলে, দৌড়ে স্কুলে গিয়েছি, হ্যাঁ, বৃষ্টিতে ভিজেছি। এখনকার ছেলে মেয়েরা দেখেন, তারা ছোট্ট একটা ফ্ল্যাটে থাকছেন, ছোটবেলা থেকে কম্পিউটার গেমস খেলছেন। আমরা যেখানে মাঠে ফুটবল খেলেছি, ওরা কম্পিউটারে ফুটবল খেলছেন, হ্যাঁ, চেয়ারে বসে থাকছে, ফাস্ট ফুড খাচ্ছে, তাদের শরীর মানে মাত্রাতিরিক্ত মোটা হয়ে যাচ্ছে। এই জন্য এখন বয়স সীমা বললে আমরা যুবক থেকে বৃদ্ধ সব বয়সের আমরা রোগী পাচ্ছি, ঘাড় এবং কোমর ব্যথা সব বয়সের রোগী পাচ্ছি আমরা। স্যার, আমরা ফোনটা নিয়ে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো হ্যালো। স্যার, বোধহয় আবার লাইনটা কেটে গেল। স্যার, আমরা যেখানে ছিলাম, জি, আহ, এখন স্যার আমি জানতে চাই আপনার কাছে যে এটা কি পেশার সাথে কোনো সম্পর্ক আছে, যে সার্টেন একটা পেশার অবশ্যই লোকের বেশি অবশ্যই হচ্ছে? পেশার সাথে সম্পর্ক থাকতেই পারে। ঘাড় কোমর ব্যথায় পেশার সাথে সম্পর্ক থাকতে পারে। যেমন ধরেন আমাদের গার্মেন্টস শিল্পীরা দেখেন, ওনারা কিন্তু সকাল 8টায় একটা কারখানায় ঢুকছেন, রাত 9টায় বের হচ্ছেন। কেউ কেউ দাঁড়িয়ে কাজ করছেন একটানা 12 থেকে 14 ঘন্টা, 10 ঘন্টা। কেউ কেউ একটানা বসে 12 থেকে 14 ঘন্টা কাজ করছেন। আমরা দেখি যে আমরা গার্মেন্টসের মধ্যে খুব ছোট জায়গা, একটু পাটা নড়ানোর সুযোগ নাই। তো সঙ্গত কারণেই ওই ব্যক্তির ঘাড়ের মাংসপেশিগুলো স্টিফ হয়ে থাকবে, শক্ত হয়ে থাকবে, কোমরের মাংসপেশিগুলো শক্ত হয়ে থাকবে, পায়ের মাংসপেশিগুলো শক্ত হয়ে থাকবে দাঁড়িয়ে থাকার জন্য। তো ওনার ঘাড় কোমর ব্যথা হওয়ার সম্ভাবনা বেশি খুব। থাকবেই। জি স্যার, ফোনটা নিয়ে নিই। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো 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 হ্যালো। কেটে গেছে স্যার। আজকে বোধহয় স্যার আমাদের ফোনে একটু ডিস্টার্ব হ্যাঁ, হচ্ছে। অসুবিধা নেই। স্যার, এখন স্যার আপনি বলছিলেন পেশার সাথে আর কোনো পেশার কি লোক জি, হ্যাঁ, সাফার করে? সেডেন্টারি ওয়ার্কার, আমরা যারা। আমরা যারা আছি বা অফিসার লেভেলের যারা আছেন, তারাও কিন্তু 12 ঘন্টা 10 ঘন্টা বসে থাকেন। আমরা একটা চেয়ার ব্যবহার করছি, খুব ভাবছি যে এই চেয়ারটা মনে হয় খুব আরামদায়ক, ফোমের চেয়ার ব্যবহার করছি, হ্যাঁ, রিভলভিং চেয়ার যেটাকে আমরা বলি, এসব ব্যবহার করছি। ব্যবহার করে ভাবছি যে বেশ আরামদায়ক হবে, কিন্তু না। হ্যাঁ, দীর্ঘ সেটা সময় ক্ষতি যদি আমরা করে বসে দিচ্ছে। থাকি, হ্যাঁ, সেটাও আমাদের কিন্তু ক্ষতি ক্ষতি করছে। করে দিচ্ছে। তো পেশার সাথে ঘাড় কোমর ব্যথার ডেফিনেটলি একটা সম্পর্ক রিলেশন আছে। আছে। আমরা বেশিরভাগ সময় স্যার দেখা যায় যে আমাদের কাছে পেশেন্ট এসে বলছে যে আপা, আমার তো ঘাড়ে ব্যথা বা কোমরে ব্যথা করছে, আপনি আমাকে একটা ব্যথার ওষুধ দিয়ে জি, দেন। জি, এখন স্যার, ব্যথার ওষুধ দেওয়াটা এখানে কতখানি জাস্টিফাইড, বা ব্যথার ওষুধ কিরকম কাজ করে? আমরা স্যার, আমার এই উত্তরটা নেব আপনার কাছ থেকে, আগে ফোনটা রিসিভ করে। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো। জি, আপনি যেটা বলছিলেন যে ব্যথার ওষুধ আমরা ছোটবেলা কি পড়েছি যে অসুখ হলে ওষুধ খাও। আমরা কিন্তু খুব ছোট থেকে এটা শিখে এসেছি, অসুখ হলে ওষুধ খেতে হবে। ব্যথা কিন্তু অসুখ না, আমি প্রথমেই বলেছি। এটা একটা সিম্পটম। দর্শক, ব্যথা অসুখ না, একটা অসুখের সিমটম। ব্যথার ঔষধ, আমি বলে থাকি যে ব্যথা মানুষের বন্ধু, একে মেরে ফেলবেন না, ব্যথাকে মারবেন না,
ব্যথাকে পুষেও রাখবেন না, ব্যথাকে মারবেন না। ব্যথার সূত্র ধরে, ওর সূত্র ধরে রোগটা নির্ণয় করুন যে আপনার কি হয়েছে, কেন ব্যথা হচ্ছে, আমার কোমর ব্যথা কেন হচ্ছে, আমার ঘাড় ব্যথা কেন হচ্ছে, আমার হাঁটু ব্যথা কেন হচ্ছে। আমরা ব্যথার কারণ যদি নির্ণয় করতে পারি, সেটার সমাধান পার্শ্ব প্রতিক্রিয়াহীন, যেহেতু আমাদের আজকে সাবজেক্ট হলো পার্শ্ব প্রতিক্রিয়াহীন চিকিৎসা। এবং আমরা জানি এই ব্যথানাশক ওষুধগুলোর অনেক অনেক সাইড অনেক সাইড এফেক্ট বর্তমানে তো অনেক বেশি গবেষণা হচ্ছে যে এসবের সাইড এফেক্ট নিয়ে। একজন কিডনি রোগী, ডায়াবেটিক রোগী ব্যথার ওষুধ দীর্ঘ সময় খেতে পারবেন না। জি স্যার। স্যার প্রশ্নটা নিয়ে নিই। জি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো, হ্যালো। স্যার আজকে বোধহয় আমাদের টেলিফোন লাইনটা একটু ডিস্টার্ব করছে, আমরা আলোচনায় ফিরে আসি। জি জি স্যার আমরা ব্যথানাশক ওষুধ নিয়ে কথা বলছিলাম। জি। স্যার আপনি বলেন যে এটা যেমন কতটা ধরেন ক্ষতিকর বা ডায়াবেটিক পেশেন্ট যারা আছেন তাদেরই কিন্তু বেশি ঘাড় ব্যথা, কোমর ব্যথা, হাঁটু ব্যথা হয়ে থাকে। তো ডায়াবেটিক রোগী তো সাধারণত ব্যথার ওষুধ খেতে পারবেন না। হ্যাঁ, জি, স্যার। তো আমি ব্যথার ওষুধ নিয়ে আমার মতামত এটাই যে এটা সাময়িক মুক্তি দিতে পারে আমাকে, সাময়িক কিছু সময়ের জন্য মুক্তি দিতে পারে, ব্যথাকে কিল করতে পারে, কিন্তু কারণ নির্ণয় না করে ব্যথার ওষুধ খাওয়াটা ওয়াইজ না। এই কথা শব্দ তো আছে। স্যার আপনি ডায়াবেটিস রোগীর কথা বললেন, আমি একটা প্রশ্ন না করে পারছি না। অনেক সময় দেখা যায় যে ডায়াবেটিস রোগী একজন এসে বলছেন যে আমার কাঁধে। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার ওই যে ডক্টর সাথে একটা প্রশ্ন করছি। জি আমার নাম মোরল আমদাদ হোসেন। জি আমি আপনাদের যে এই আপনার নিউরো সার্জন আছে প্রফেসর ডক্টর হাসমুদ সাহেবের বন্ধু। জি জি তো আপনার মাধ্যমে একটা প্রশ্ন করছি, আমার হাতে দীর্ঘদিন যাবত ব্যথা, হাতের উপরের অংশে জি জি যেখানে জি জয়েন্ট আছে সেই জি, জয়েন্টে জি। আর কি অনেকদিন যাবত সমস্যা ফিল করছি। আসলে কোনো পরিবর্তন পাচ্ছি না আর কি। হাসমুদ সবাই নিজেও দেখছেন জি। কোনো উন্নতি আসছে না আর কি। এই জন্য আপনার কাছে প্রশ্ন রাখছি আর কি। ভাই আপনার বয়স কত? যদি একটু বলেন। আপনার বয়স কত? বয়স 40। 40। আচ্ছা, আপনি কি ডায়াবেটিক আক্রান্ত, বহুমূত্র রোগী? ডায়াবেটিস নাই, আচ্ছা আপনার কিডনিতে কোনো প্রবলেম নাই। আচ্ছা। আমরা এক্সরে করেছি, এক্সরে তো নরমাল লিখছেন। আপনি কি শোল্ডারে কখনো আঘাত পেয়েছিলেন? মনে হয় না এরকম কোনো আঘাত পেয়েছি আচ্ছা, বলে মনে কখনো হয় না। ঘাড়ে ব্যথা ছিল? ঘাড়ে হ্যাঁ, ঘাড়ে মাঝে মধ্যে প্রবলেম ঘাড়ে হয়। মাঝে মাঝে ব্যথা ছিল, ঠিক আছে। জি জি, ধন্যবাদ, আপনি উত্তর শুনেন। যে ওনার যে বয়স 40 বছর বয়স, তো উনি যে প্রবলেম বলছেন যে উনি হাতে ব্যথা ফিল করছেন এবং হাত নড়াতে ওনার অসুবিধা হচ্ছে, উনি খুব সম্ভবত ফ্রোজেন শোল্ডারে আক্রান্ত। তো ফ্রোজেন শোল্ডার হয় কোথায়? আমাদের যে শোল্ডারের যে জয়েন্ট আছে, জয়েন্টের ফ্লুইডগুলো, খুব সাধারণ কনসেপ্ট যেটা সবাই বুঝতে পারে, যে ওইখানকার ফ্লুইডগুলো শক্ত হয়ে যায়, জমে যায়। এই জন্যই কিন্তু মানুষ হাত নড়াতে পারে না এবং ব্যথা হয়। তো ওখানে ঔষধ খেয়ে ওখানে তো ওষুধটা পৌঁছাবেই না। তো ফ্রোজেন শোল্ডারের সমাধান, খুব সহজ সমাধান যেটা আছে সেটা হলো ফিজিওথেরাপি। ফিজিওথেরাপি আপনি যদি খুব মাইনুটলি নিয়মিত ফিজিওথেরাপি নিতে পারেন একদম দক্ষ ফিজিওথেরাপিস্টের কাছ থেকে, তাহলে আপনি ফ্রোজেন শোল্ডার থেকে মুক্তি পেতে পারবেন। ব্যথা করলেও দেখা যাচ্ছে যে আমাদের ওই ফিজিওথেরাপিটা নিতে হবে। জি অবশ্যই, ব্যথা কমানোর জন্যই তো ফিজিওথেরাপি। জি স্যার। আমার আরেকটা প্রশ্ন স্যার, যে রোগীরা অনেক সময় দেখা যাচ্ছে খুব নরম বিছানা ব্যবহার করছেন, মানে ঘাড় ও কোমর ব্যথা, এই বিছানার ভূমিকা কতখানি? বিছানার ভূমিকা অনেক। কারণ দেখেন আমাদের 24 ঘন্টার দিন, 24 ঘন্টার দিন রাত 24 ঘন্টা, এই সময় আমরা দেখেন 10 থেকে 12 ঘন্টা কিন্তু বিছানায় কাটিয়ে দিই, বিছানায় ঘুমিয়ে থাকি, ওখানে শুয়ে থাকি। তো বিছানাটা যদি আমার ঠিক না হয় তাহলে কিন্তু ঘাড় বা কোমর ঠিক পজিশনে থাকবে না। তো পজিশন যদি ঠিক না থাকে ঘাড় বা কোমরের, ওরা ব্যথা আক্রান্ত হবেই। এটা স্যার অনেকের মধ্যে দেখা যায় যে ফোমের বিছানায় শোয়ার না, ফোমের বিছানায় শুলে আমাদের বডি কার্ভেচারটা ঠিক থাকে না। থাকে না। এটা খুব সাধারণ, খুব এটা বুঝতে বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। আমাদের ফোমের বিছানায় শুলে বিছানাটা আমরা যখন শুয়ে পড়ি তখন এটা কার্ভ হয়ে যায়, সাধারণ কার্ভেচার ঠিক থাকে না। থাকে না।
আমরা আমি আমি সবসময় যে কথা বলি যে ঘাড় কোমর ব্যথা থাক বা না থাক, আপনারা সবসময় শক্ত, সমান এবং প্রশস্ত বিছানা ব্যবহার করবেন। তোষকের বিছানা, তোষকের বিছানা ব্যবহার করবেন। জি, স্যার। তোষকের বিছানা সবচেয়ে ভালো। স্যার, আমাদের সময় প্রায় শেষ। জি। আপনাকে এই অনুষ্ঠানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, দর্শকদেরকে ধন্যবাদ, মোহনা টিভিকে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। শুধু দর্শক, আপনারা এতক্ষণের আলোচনা থেকে বুঝতে পারলেন যে ঘাড় ও কোমর ব্যথার খুব সুন্দর পার্শ্ব প্রতিক্রিয়াহীন চিকিৎসা বর্তমান। ওষুধে আসলে এটার পার্শ্ব প্রতিক্রিয়াটাই বেশি। আমরা ওষুধ সেবন না করে একজন ভালো ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিব এবং ঘাড় ও কোমর ব্যথা মুক্ত থাকবো। আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি।